রাখতে হবে এই যে হোয়াটটাতে বসাইলাম এটা নিয়ে একটা আলোচনা করি ক্লাসে আলোচনা। এই হোয়াটটা যদি বাক্যের মধ্যে কয় দীর্ঘইকার দিয়ে প্রশ্ন হয় এবং এটা দ্বারা বিস্তারিত বিবরণ বোঝায় যে এখানে এইরকম বুঝাইলে কিন্তু কি দিয়া প্রশ্ন হবে কয় রস্যইকার, কারণ কয় রস্যইকার দিয়ে যদি প্রশ্নটা হয় প্রশ্নটা বোঝায় তাহলে কয় রস্যইকার দিয়ে প্রশ্ন বোঝালে উত্তরে আসবে হ্যাঁ না। হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং স্পোকেন ইংলিশ ক্লাস উইথ রাইট ফর্ম অফ ভার্বস। হাউ আর ইউ অল টুডে? আই এম ফাইন। আচ্ছা, take care of what I am teaching. আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে বললাম কথাগুলা সবগুলা বলতে হবে বা শিখতে হবে, ওগুলা ইজি, খুব ইজি ম্যাটার। ঠিক আছে, আমি টেক কেয়ার শুধু অনেক ক্লাসে বলে থাকি, এটা যদিও ক্লাসের শেষে বলা হয়, মানে কাউকে বিদায় জানাতে অথবা তার ভালো থাকুন এর করতে টেক কেয়ার, কিন্তু আমি টেক কেয়ার হোয়াট, টেক কেয়ার অফ হোয়াট আই এম টিচিং, মানে এইটুকু সংক্ষেপে এইটুকু বলি। আচ্ছা, যাই হোক, আমি এখানে লিখে রেখেছি যে কার্সিভ রাইটিং শিখুন। আমি কিন্তু প্রতিটা ক্লাসে আমি এটা উল্লেখ করে দেই নাই, এই যে সব কার্সিভ রাইটিং কিন্তু লেখা সবারই প্রয়োজন। বড় হাতের আর, হাতের লেখার এই ছোট হাতের অক্ষরগুলা, তারপরে আবার বড় হাতের এস গুলা, বিশেষত এই যে বড় হাতের ই, এইগুলা শিখার প্রয়োজন। আপনারা কমেন্টে জানাবেন, আমি এগুলা শিখাবো, ঠিক আছে? ওগুলা তারপরে আপনার তো সাপের অক্ষরে লিখেন, তারপরে ওই যে এগুলা, এইসব, ঠিক আছে, আস্তে আস্তে শিখতে পারবো। আর যাই হোক, তাহলে আমি ক্লাস শুরু করতেছি। আজকে এটা টেন্স নিয়েছি, যদিও টেন্সে ধারাবাহিক ক্লাস নেই নাই, তো ধারাবাহিক ক্লাসটা আমি নিব, শুরু করব। আপনারা কমেন্টে জানাবেন, একদম গোড়ার থেকে, জিরো থেকে হিরো বানাবো, ঠিক আছে? তাহলে এইখানে আজকে আগে যেহেতু ক্লাস নিছি তিনটা টার্মের উপরে, তাহলে আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে ক্লাস একটা নিচ্ছি, ঠিক আছে? যেমন মনে করতেছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো সাহায্যকারী ভার্বটা হ্যাভ বিন আর হ্যাজ বিন বসে। এই হ্যাভ বিনটা বসে হলো, এই হ্যাজ বিনটা বসে হলো একমাত্র থার্ড পারসন সাবজেক্টটা যদি থার্ড পারসন, মানে আমি আমরা, তুমি তোমরা, আপনি আপনারা ছাড়া, এগুলা ছাড়া আর তৃতীয় ব্যক্তি থার্ড পারসন। এই যে বড় বড় হাত এ হাতের টি লিখলাম, সাপের হাতের, আপনারা যেরকম অনেকে লিখে থাকেন, থার্ড পারসন এই সিঙ্গুলার নাম্বার, মানে একজন ব্যক্তি হলে থার্ড পারসন হলে ওই ক্ষেত্রে হ্যাজ বিন বসে আর অন্য ক্ষেত্রে হ্যাভ বিন বসে। আর বাক্যটা যদি প্রশ্নবোধক হয়, বাক্যটা যদি প্রশ্নবোধক হয় তাহলে সাবজেক্টের আগে হ্যাভ, হ্যাজ অথবা কি হ্যাভ, এটি আগে বললি, বা হ্যাজ বা হ্যাভ এটা আগে বসবে, তারপর কি সাবজেক্টটা বসবে, তারপর বসবে কি সাবজেক্ট, তারপরে বিন বসবে, তারপর মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে, তারপর ফর বা সিন্স হবে, এরকম ভাবে হবে, ঠিক আছে? আর যদি প্রশ্ন করা স্পোকেন ইংলিশে, এটা এক কাজে দুইটা হচ্ছে, একটা হলো স্পোকেন ইংলিশ আইএলটিএস লেভেল এবং অনেক ঊর্ধ্বে লেভেলে নিয়ে যাবে, যে দুইটাই সমন্বয় হইলে এক স্পোকেন ইংলিশ হলো, আবার কি গ্রামার, রাইট ফর্ম, ভার্বটাও শিখা হয়ে গেল। তাহলে এনে সাবজেক্ট, আচ্ছা, তারপরে আইএনজি, তারপর ফর বা সিন্স এরকম উল্লেখ থাকবে সময়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানে দেখাচ্ছি যে হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং ফর সো লং, মানে এতক্ষণ যাবত তুমি কি করছো, ঠিক আছে? তাহলে হোয়াট হ্যাভ ইউ
বিন ডুইং ফর সো লং। তাহলে এখানে হোয়াটটা বসছে, ঠিক আছে? এটা প্রথমেই প্রশ্নবোধক। স্পোকেন ইংলিশ শিখতে হলে প্রশ্ন করাটা শিখতে হবে, ভাইটাল বিষয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা শিখলেই অন্যগুলা সহজ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে তো আরো অনেক কিছু আছেই, ওগুলা একদম সহজ হয়ে যাবে। তাহলে হোয়াট মনে রাখতে হবে, এই যে হোয়াটটাতে বসাইলাম এটা নিয়ে একটা আলোচনা করি ক্লাসে আলোচনা। এই হোয়াটটা যদি বাক্যের মধ্যে কয় দীর্ঘইকার দিয়ে প্রশ্ন হয় এবং এটা দ্বারা বিস্তারিত বিবরণ বোঝায়, যে এখানে বাক্যটা অর্থ হচ্ছে হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং ফর সো লং, মানে তুমি এতক্ষণ যাবৎ কি করছো, ঠিক আছে? তাহলে যেহেতু ফর সো লং এখানে অনেকক্ষণ যাবৎ উল্লেখ আছে কথাটা, এই জন্য মানে হোয়াট দিয়ে বলছে যে এতক্ষণ যাবৎ কি করছো, এটার উত্তরে আসবে বর্ণনা আসবে। যেমন মনে করেন যে আমি উত্তরে বললাম যে আই বিন আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। তাহলে আমি বললাম যে আমি আই হ্যাভ বিন ডুইং, এখানে যেহেতু আই সাবজেক্ট হিসেবে বসেছে, তাহলে হ্যাভ বিন বসবে, ঠিক আছে? তারপরে ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, এরকম নির্দিষ্ট সময় ফর 2 hours উল্লেখ থাকবে। তাহলে এরকম এনে একটা জিনিস বলে রাখতেছি, যে যদি কি দিয়া, মানে যেটা বলতে চাইছিলাম, যদি কি দিয়া হয় বাক্যটা, মানে এই দীর্ঘ ইকার দেওয়া হয়, তাহলে এখানে ওয়ার্ড মানে একটা বিস্তারিত বিবরণ হবে। তাহলে এটা কি পুরাটা বলতে হবে যে আমি কি করতেছি বা এই কাজটা করতেছি, মানে 2 ঘন্টা যাবত বা 5 ঘন্টা বা ওই এরকম আম, যেরকম প্রাসঙ্গিক কথা বলা যায় এটার উত্তরে যাই কাজ আমরা করতেছি সেটা আমরা বলি। আর আমরা যদি এখানে শুধু আমি পুরোটা মুছেই নি, কার্সিভ রাইটিং এর এইচ, হ্যাভ ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, প্রশ্নবোধক মানে সাহায্যকারী ভার্বটা এসে গেছে আগে। আচ্ছা, এগুলা টেন্স নিয়ে আলোচনা করলে এগুলা পরে বোঝা যাবে না, নতুন করে যারা না টেন্স না বুঝেন সেটা। আচ্ছা যাও, তাহলে হ্যাভ ইউ বিন দুইটা অংশ এখানে আসছে, এটা হ্যাভটা এখানে আসছে, আবার বিনটা এখানে আসছে, এখানে সাবজেক্ট বসছে। কেউ জিজ্ঞেস করতেছে যে হ্যাভ ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, মানে আহ, তুমি কি বা আপনি কি 2 ঘন্টা যাবত কাজ করতেছেন, ঠিক আছে? এখানে পুরো পুরো অর্থটা দিতে হবে না, মোটামুটি বা হুল্লোদেশের মতো বোঝায় যদি পুরো অর্থ দেওয়া হয়, কিন্তু জোর দেওয়া অর্থে ওইটা ওইটুকু বসে। তাহলে এখানে কি দিয়া তখন এটা এনে হ্যাঁ না কিন্তু জিজ্ঞেস করছে তুমি কি করতে মানে 2 ঘন্টা যাবত করতেছো, এটা যদি বলে তাহলে এখানে কি হ্যাঁ না দিয়ে আসে, তখন এটা কয়রস স্বীকার দিয়ে হবে, মনে রাখবে এটা বাংলা দ্বিতীয় পত্রের স্বীকার বিষয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে উম যদি হানা দিয়ে প্রশ্ন করা হয় তাহলে এই কি, আর এটা যদি বিস্তারিত বিবরণের জন্য তাহলে হলো ওই কি। আচ্ছা যাই হোক, তাহলে এখানে এর উত্তর কি হবে, যে যদি কাজটা করে থাকে তাহলে কি হবে, ইয়েস আই হ্যাভ, এইটুকু দিলেই হয়ে যাবে। এই যে সাহায্যকারী ভার্বের মানে হ্যাঁ আমি কি 2 ঘন্টা যাবত কাজটি করতেছি, বা এইটুকু এগুলো স্মার্টলি বিষয়, অল্পতে হয়ে যাবে, আর বাকি পুরাটুকু লিখতে হয় না। যদিও রিডান্ডেন্সি আমি বলি বা মোটামুটি হয়ে যায় বাকি পুরাটা লিখলে, কিন্তু জোর দিতে গিয়া জোর দিতে গিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে পুরাটা লেখা লাগে যে হ্যাঁ আর একটু মডিফিকেশন করে বাড়াইয়া, বা যে আমি 3 ঘন্টা যাবত না আমি না হ্যাঁ আমি 3 ঘন্টা যাবত 2 ঘন্টা যাবত 3 ঘন্টা যাবত বা অন্য কিছু আর কিছু বাড়ায় লিখলে তখন জোর করে লিখে ইয়েস আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি জোর দিচ্ছি ফর
2 hours। একটু কারসিভে লিখিত কষ্ট করে বুঝে নিবেন, তাহলে শিখতে পারবেন এমনিও। ঠিক আছে? এমনিই পরে শিখতে পারবেন কারসিভে। আচ্ছা যাও শিখলে। আচ্ছা তখন এরকম বা নো বসলেন যে এইটুকু হলো এইটুকু হলো যদি হা বোধক হয়, আর না বোধক হলে এখানে নো দিয়া নো আই হ্যাভ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours এটুকু লিখতে হবে না? নো আই হ্যাভ নট মানে সংক্ষেপে লিখলে, sorry, সংক্ষেপে লিখলে নো আই হ্যাভ সংক্ষেপ এটার সাথে কন্ট্রাকশন হলে হ্যাভ নট না লিখলে, আর আলগা লিখলে হ্যাভ নট লিখতে হবে। আর জোর দিয়ে বলে দিলে ওইটুকু পুরাটা একটু লিখতে হয়, আর ওইটুকু লিখতে হয় না খুব কমই। এটা হলো ইনফর্মাল মানে ওয়েতে। তাহলে একদিনে এত কিছু শিখলে মনে থাকবে না আপনাদের? এইটুকুর থেকে যা বুঝছেন যেভাবে, আমি না বুঝলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন। দ্যাটস ফর অল। আজ এ পর্যন্তই। টেক কেয়ার, ভালো থাকুন।